তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আইপিএল সংক্রান্ত যেসব নিউজ রয়েছে সেগুলো তো তোমরা মোটামুটি সকলেই জেনে গেছো। আর কলকাতা রাসেলকে ছেড়ে দিয়েছে সেটাও তোমরা মোটামুটি সবাই জেনে গেছো। আর তাছাড়াও নানান আইপিএলের আপডেট তোমরা জানোই। আমি অনেকটাই দেরি করে ফেলেছি, সেটা আমি নিজেও জানি। বাট তোমাদেরকে এই অকশানে কলকাতা কোন কোন বিদেশি উইকেট কিপারকে টার্গেট করতে পারে সেই নিয়েই আজকের এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে গুরবাজ আর ডিকককে কিন্তু কলকাতা ছেড়ে দিয়েছে। সো তাদের পরিবর্তে কিন্তু কলকাতা দুটো উইকেট কিপার ব্যাটসম্যানকে নেবে। আর তারা কারা হতে চলেছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তার পাশাপাশি তো অনেক দিন আনঅ্যাক্টিভ থাকার পরে এবার থেকে কিন্তু ডেলি তোমাদেরকে আপডেট দিতে চলেছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো বন্ধুরা, কলকাতার কাছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি টাকা রয়েছে, 65 কোটি প্লাস। সো আর অকশানে কিন্তু অনেক প্লেয়ারও অ্যাভেলেবেল থাকবে যারা যথেষ্ট ভালো উইকেট কিপিংও করে আর ভালো ব্যাটিংও করে। তো কলকাতার কাছে একটা সুবিধা থাকবে, এত টাকা রয়েছে, সো ভালো ভালো উইকেট কিপার ব্যাটসম্যানকে তুলে নিতে। আর তার পাশাপাশি একটা নিউজ পাওয়া যাচ্ছে বা একটা সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে, কলকাতা যেই একটা প্লেয়ারকে কিন্তু এই 2026-এর মিনি অকশানে টার্গেট করবেই করবে, সেই প্লেয়ারটি হচ্ছে ফিন অ্যালেন। তো বন্ধুরা, এই ফিন অ্যালেনের সাথে কিন্তু ওয়াটসনের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। আগে ওয়াটসন যেই টিমে কোচ করাতেন সেই টিমে কিন্তু এই প্লেয়ারটিও খেলতো আর যথেষ্ট ভালো পারফরমেন্সও দিত। পাশাপাশি ফিন অ্যালেনের সাথে কিন্তু ওয়াটসনের সম্পর্কটাও যথেষ্ট ভালো রয়েছে। তাই এই প্লেয়ারটিকে হয়তো কলকাতা নেবে। আর এই প্লেয়ারটি কিন্তু যেই দিনকে চলবে সেই দিনকে কিন্তু একাই ম্যাচ জিতিয়ে দেবে। বাট প্রত্যেক দিনই চলবে বা প্রতিটা ম্যাচেই চলবে সেটা কিন্তু বলা যায় না এই প্লেয়ারটির ক্ষেত্রে। বাট যথেষ্ট ভালো মানেরই প্লেয়ার। আর এই প্লেয়ারটি কিন্তু একটু মারকুটে প্লেয়ার। যতক্ষণ তিনি ব্যাট করবেন ততক্ষণ কিন্তু তিনি বড় বড় হিট মারবেন। তো বন্ধুরা, এই নিউজিল্যান্ডের এই প্লেয়ারটিকে তো কলকাতা যতদূর সম্ভব টার্গেট করবেই করবে। তার পাশাপাশি আরেকটা প্লেয়ারকে টার্গেট করা উচিত, সেই প্লেয়ারটি হচ্ছে ইংল্যান্ডের জেমি স্মিথ। এই প্লেয়ারটিও যথেষ্ট ভালো মানেরই প্লেয়ার। তো এই প্লেয়ারটি কিন্তু 3টে ফরম্যাট খেলাই প্লেয়ার। ইংল্যান্ডের হয়ে কিন্তু তিনি 3টে ফরম্যাটেই খেলেন আর যথেষ্ট ভালো পারফরমেন্সও করেন, ভালো উইকেট কিপিংও করেন আর ভালো ব্যাটিংও করেন। আর যথেষ্ট মারকুটে টাইপের প্লেয়ার। এই প্লেয়ারটি ওপেনিংও করতে পারে, আবার মিডল অর্ডারেও খেলতে পারে এবং ফিনিশিংও করতে পারে। তো এই প্লেয়ারটি যথেষ্ট একটা ভালো মানেরই প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে কলকাতার টার্গেট করাই উচিত। তো এই প্লেয়ারটির দামটাও বাড়তে পারে অকশানে, বাট কলকাতার কাছে অনেকটাই টাকা রয়েছে। এবারে কলকাতা কি করে সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। তো বন্ধুরা, তৃতীয় যেই প্লেয়ারটির নাম বলতে চলেছি সেই প্লেয়ারটিকে তোমরা সকলেই প্রায় চেনো। আর এই প্লেয়ারটি এত ভালো খেলার সত্ত্বেও কেন যে পাঞ্জাব তাকে রিলিজ করেছে কে জানে। তো সেই প্লেয়ারটি হচ্ছে জস ইংলিশ। তোমরা সকলেই জানবে আগেরবারে তিনি কতটা ভালো খেলেছে। তো ব্যাপারটা হচ্ছে, পাঞ্জাবের কোচ রিকি পন্টিং জানিয়েছে যে এই জস ইংলিশ নাকি 2026-এ আইপিএলের অনেকগুলো ম্যাচে উপস্থিত থাকবেন না। এবারে রিজনটা কিন্তু ঠিকই মনে হলো, রিকি পন্টিংয়ের কাছে শুনে ঠিকই মনে হলো। বাট কলকাতা যদি কম দামে এই প্লেয়ারটিকে অকশানে পেয়ে যায় তো কলকাতার নিয়ে রাখাই উচিত, কারণ ভবিষ্যতে কলকাতার কাজে লাগতেও পারে। আর যথেষ্ট ভালো মানের প্লেয়ার, তোমরা সকলেই জানো। তো বন্ধুরা, যেই 3টে প্লেয়ারের নাম বললাম তার মধ্যে প্রথম দুটো প্লেয়ারের মধ্যে যদি একটাও প্লেয়ার কলকাতা পেয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে কলকাতার। আর বিশেষ করে যদি কলকাতার জিমি স্মিথকে পেয়ে যায় তাহলে কলকাতার কিন্তু অনেকটাই সুবিধা হবে 2026 আইপিএলে। তাছাড়াও আরও নানান প্লেয়ার অকশানে উপস্থিত থাকবেন, যেমন জনি বেস্টো, টম বেন্টন যিনি কলকাতার হয়ে খেলেও গেছেন, তাছাড়াও টম কোলার কাঠমোড়ে। এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো বন্ধুরা, কলকাতার ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যেই যে কোনো একটা প্লেয়ারকে নেওয়া উচিত ওই টিমগুলোর মধ্যেই, কারণ ওই টিমের প্লেয়াররাই একমাত্র ইডেনে যথেষ্ট ভালো খেলতে পারবে। বলছি না অনেকেই খেলতে পারবে, বাট তারা কিন্তু যে অ্যাগ্রেসিভভাবে খেলে এই পিচ কিন্তু তাদের অনেকটাই শ্যুট করবে। তো ইংল্যান্ডের প্লেয়ারদের দিকেই হয়তো কলকাতার বেশি লক্ষ্য থাকবে, বাট কলকাতা কি করে সেটা অকশানের দিনই জানা যাবে। আর বন্ধুরা, গুরবাজ আর কুইন্টন ডিকককে যেহেতু কলকাতা ছেড়ে দিয়েছে সেহেতু আর তাদের দিকে যাবে বলে মনে হচ্ছে না, কারণ তাদেরকে অনেকটাই সুযোগ দিয়েছিল কলকাতা আগের বারে। তাদের বাজে পারফরমেন্সের সত্ত্বেও কিন্তু তাদেরকে সুযোগ দিয়েছিল। বাট এইবারে আর অকশানে যাবে না। আর যেহেতু বন্ধুরা নতুন কোচ অভিষেক নায়ার আর অ্যাসিস্ট্যান্ট কোচ যেহেতু ওয়াটসন রয়েছে সেহেতু তারা ভালো ডিসিশান নেবে এবং পুরাতন প্লেয়ারদের বাদ দিয়ে এখন নতুন কোনো অ্যাগ্রেসিভ প্লেয়ারের দিকেই তারা যাবে বলে মনে হচ্ছে। আর বন্ধুরা, 2026-এর আইপিএলের জন্য যে মিনি অকশানটা হতে চলেছে সেই মিনি অকশানে কলকাতা কোন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানকে টার্গেট করে সেটাই দেখার বিষয় থাকবে। আর তোমাদের মতে কোন প্লেয়ার হতে পারে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। বাই।